নমস্কার, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ শনিবার আমাদের মলিঘাটি গ্রামে ছিল নবান্ন উৎসব। এত বালতি টালতি নিয়ে কোথায় যাচ্ছ গো? আচ্ছা, হাই গাইস। নতুন শস্যের অন্ন হলো নবান্ন। মাঠে ফসল কাটার পর সেই চালের প্রথম খাবার আমরা ভগবানকে দিয়েই খেয়ে থাকি। শীতলা ও মনসা মাতার মন্দিরে এই প্রসাদ রন্ধন করা হয়। তারপর গ্রামবাসীদেরকে সেই খাবার বিতরণ করা হয়। তাই সবাই অন্ন নেওয়ার জন্য বাসনপত্র বাড়ি থেকে নিয়ে এসেছে। কাকু কাকু কতজনের আয়োজন গো? 400। ও, নিজ গ্রাম বা অন্যান্য গ্রামের যারা টাকা এবং চাল দিয়ে এই প্রসাদ গ্রহণ করতে চায় তাদের এই রকম একটা টোকন দেওয়া হয়। তারপর এই টোকনটা কালেক্ট করে নেয়। তারপরই খাবার দেওয়ার পর্ব শুরু হয়। মন্দিরের আটচালাই 2-3 বার ধরে এই প্রসাদ বিতরণ করা হয়। যেই প্রসাদ দেবে সেটা আমাদের 2 বেলা হয়ে যাবে। আচ্ছা, আপনাদের গ্রামে কি এই নবান্ন উৎসব পালন হয়? যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও এইখানে আমাদের খাবার থেকে আনন্দটাই বেশি হচ্ছিল, কারণ সবাই মিলে যাওয়া, বাসনপত্র বয়ে নিয়ে গিয়ে পরপর লাইন দিয়ে এভাবে খাবার নেওয়া, আনন্দটাই আলাদা। আর এই প্রসাদের স্বাদ ছিল দারুণ। চেটে পুটে 1 প্লেটের বেশি ভাত খেয়ে ফেলেছি। তরকারিগুলো খুব সুন্দর রেঁধেছিল কিন্তু, আর পুকুরে ধরা মাছের স্বাদ ছিল অসাধারণ। বাবার বাড়ির জন্য নবান্নের কিছু প্রসাদ পৌঁছে দিয়ে এসেছি। রান্না হয়েছে বলো না। রান্না হয়েছে, হ্যাঁ, ডাল, চচ্চড়ি, আলু ভাজা, পটল ভাজা, মাছের তেল ঝাল, বাঁধাকপি, ফুলকপি, রসা আর চাটনি। ঠিক আছে। সবাই এইখানে লাইন দিয়ে অধীর আগ্রহে বসেছিল প্রসাদ নেওয়ার জন্য। টাকাতেই পাচ্ছি নি। কাকু, প্রতি বছর কি নবান্ন হয়? কাকিমা, আমরা যে দুপুরবেলা সবাই খাবার আনতে গেলাম, ওটা কি? ওটা একটা হচ্ছে নবান্ন। নবান্ন যাকে বলে যে আমাদের যে অঘ্রাণ পৌষে যেটা ধানটা উঠে, সেই ধানটা সিদ্ধ করে যে চাল হয়, সেই চালটা আমাদের যে মায়ের মন্দির আছে সেই মায়ের মন্দিরে দেখানো হয়, না প্রসাদ যাকে বলা হয়, সেটা রান্না করে মাকে ভোগ নিবেদন করা হয়। ওই যে প্রসাদ নিবেদন করা হয়েছে মাকে, ওই প্রসাদ এবারে সবাইকে বিতরণ করা হয়। এটাই হচ্ছে নবান্ন। ঠিক আছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।